সুমন, সপ্তাহ শেষে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আর যে দেশের কয়েক জেলায় বন্যা হয়েছে, এই বন্যার কোনো প্রভাব পড়েছে কিনা বাজারে একটু জানান আমাদেরকে। বন্যার কোনো প্রভাব তেমন পড়েনি, কারণ আপনি জানেন যে এখন কিন্তু রাস্তায় চাঁদাবাজি বন্ধ হয়েছে। আমাদের বিক্রেতারা যেমনটি বলছিলেন যে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে। আপনারা দেখছেন কাঁচামরিচ, যেটি দেখছেন কাঁচামরিচের দাম কিন্তু গেল সপ্তাহের চেয়ে এ সপ্তাহে প্রায় কেজিতে 100 টাকা কমেছে। পাশাপাশি অন্যান্য সবজি ঢেঁড়সের দাম কেজিতে 20 টাকা কমেছে। পটল, যেটি গত সপ্তাহে 60 টাকা বিক্রি হয়েছে, সেটি কিন্তু এই সপ্তাহে 40 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজির বাজারে কোনো সবজিরই দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় বাড়েনি, বরঞ্চ কিছু কমেছে এবং কিছু স্থিতিশীল রয়েছে। পাশাপাশি আমরা যেমন দেখেছি মুরগির বাজারে বা মাংসের বাজারে গরু খাসির মাংস স্থিতিশীল থাকলেও মুরগি কিন্তু সোনালী মুরগির দাম কমেছে কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা, এবং পোলট্রি মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে। তবে কেন বেড়েছে সেটি বিক্রেতারা বলতে পারেনি। পাশাপাশি যদি মাছের কথা বলি, মাছও কিন্তু স্থিতিশীল রয়েছে। কিছু মাছের দাম বেড়েছে, যেমনটি বলছিলেন বন্যার কারণে কিন্তু কিছু মাছের ঘের ভেসে গিয়েছে, ফলে কিছু দাম বেড়ে গিয়েছে। পাশাপাশি শুকনো খাবারের চাহিদাটাও বেড়েছে। এই ছিল রাজধানীর বাজারের চিত্র। আর আমরা এই মুহূর্তে বরিশালে যাব। বরিশালে ইলিশ মাছের খবর জানাবেন আমাদের সহকর্মী মিরন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমন কারওয়ান বাজারের কাঁচা বাজারের খবর জানাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি বরিশালের ইলিশ মোকামে। কিন্তু এই মুহূর্তে বাজারে ইলিশ আসা শুরু করলেও যে পরিমাণ ইলিশ আসার কথা সেই পরিমাণ ইলিশ কিন্তু এখনও বাজারে আসেনি। তবে দাম নিয়ে যে নানান রকম কথা আমরা শুনছি, সেরকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আজকেও আমরা বাজারে দেখেছি। যে মাছের আকার কিন্তু বেশ ভালো, যে বাজারে যে ইলিশ আসছে সেগুলো খুবই বড় আকারে ইলিশ আসছে। এবং যে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখন মরা কটাল, অর্থাৎ যেহেতু জ্বালাজো আগামীতে অমাবস্যার যে জোয়ার আসছে, সেই জোয়ারের সঙ্গে নিঃসন্দেহে আরও বেশি ইলিশ মাছ ধরা পড়বে এবং তখন দাম কিন্তু কমে আসবে এবং সাধারণ মানুষ কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এবং ইলিশ কিন্তু সবার পাতে ইলিশ জুটবে, এমনই বলছেন বিক্রেতারা। এবং ক্রেতারা বলছেন যে দাম কিন্তু এখনও সেই পরিমাণ কমেনি। তবে যেহেতু চাঁদাবাজি কমেছে, নানান রকম সমস্যা নেই, এখন কিন্তু ইলিশ মাছ সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই থাকা উচিত বলে মনে করেন ক্রেতারা। এই ছিল বরিশালের ইলিশ বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, ফয়সাল।